প্লিজ আপনি আপনার কথাটা একবার শুনুন, এটা দিয়ে দিন দাদা আপনি। আমাদের যখন আবার নতুন আলতা তৈরি শুরু হবে আমরা আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেবো আলতা, ঠিক আছে? কিন্তু আপনারা আলতাটা বিক্রি কেন করতে চাইলেন না? কি সমস্যা আলতায় সেটা কেন বলছেন না? না না ওই তেমন কিছু না আসলে। হ্যাঁ, আমতা আমতা করছেন করুন, কিন্তু সত্যিটা এভাবে চাপা দিয়ে রাখা যাবে না, ঠিক বেরিয়ে যাবে। দেখলেন তো কিভাবে হাত থেকে ইচ্ছে করে আলতা পেটিগুলো ফেলে দিল। বারবার জিজ্ঞেস করলাম কেন আলতা বিক্রি করতে চাইছেন না, বড় বউ একজনের মুখ খোলাতে পারলাম না। হ্যাঁ দেখলাম তো, আলতার স্যাম্পেলগুলো হাতে থাকলে খুব সুবিধা হতো, তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। আল আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা, ওরা যখন আলতার পেটিটা ফেলে দিল তার মানে ওরা জানতে পেরেছে যে আলতার মধ্যে বিষাক্ত কিছু আছে। তার মানে ওই আলতা ওরা ল্যাবে টেস্ট করিয়েছে। কোন ল্যাবে টেস্ট করিয়েছে সেই রিপোর্টটা আমার দরকার, আর ওই রিপোর্ট দিয়ে শিলদের ব্যবসাকে আমি ধরাশায়ী করব। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, যে কথাটা বলছে মন দিয়ে শোনো। কলকাতায় কোথায় কোথায় কোন ল্যাবে আলতা টেস্ট হয় তার খবর এক্ষুনি আমায় জানাও। ওকে স্যার। আর যে কাজটা তোমায় করতে হবে, দেখে বাকি, আচ্ছা বাকি ল্যাব থেকে যে বিষাক্ত কেমিক্যালটার কথা বলেছিল ওটা তো আমাদের ফ্যাক্টরিতে আসেই না, তাহলে সেটা আলতার এই ড্রামের মধ্যে মিশলো কি করে বলো না? মিশলো নাকি কেউ মেশালো কুশবাবু? না কে করবে, যারা কর্মচারী রয়েছে তারা তো এইসব করবে না। না, আমি কর্মচারীদের কথা ভাবছিও না, বরং এরকম কাজ কেউ করতে এলে ওরা আটকাবে। তার মানে কি এমন কেউ ফ্যাক্টরিতে ঢুকে এ কাজ করেছে যাকে কেউ সন্দেহই করবে না? কেন আমার ঘুরে ফিরে সেই ভাইয়ের কথাই মনে হচ্ছে। কুশবাবু। ও হ্যাঁ এক মিনিট, এই বাকি বলছি ওনারা এসে ল্যাব থেকে এসেছে। ও হ্যাঁ নমস্কার, বলছি এই আলতার মেশিনের মধ্যে না ওই বিষাক্ত পদার্থটা মিশে গেছে, আর আপনাদেরকে আজকেই এটা পরিষ্কার করে দিতে হবে দাদা, নয়তো না আমাদের কাজ শুরু হবে না ফ্যাক্টরিতে। আর একটাই অনুরোধ, দয়া করে বিষয়টা একটু গোপন রাখবেন, কেমন? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এতে যদি মারাত্মক কোনো কেমিক্যাল মিশে থাকে তাহলে তো একদিনেই ট্যাঙ্ক পরিষ্কার হবে না, অন্তত 2-3 দিন সময় লাগবে এর এফেক্ট কাটতে। কুশবাবু, বলছি এই ফ্যাক্টরিতে সবাই থাকলে পরিষ্কারের কথা জানলে পরে কিন্তু সবার মধ্যে নানা প্রশ্ন জেগে উঠবে জানো তো। আর একবার যদি ওই বিষাক্ত পদার্থের কথা সবার কানে চলে যায় তাহলে কিন্তু সবার বিশ্বাস আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের উপর থেকে উঠে যাবে গো। হ্যাঁ তা তো ঠিকই। আর তাছাড়া কর্মচারীরাও তো কাজ করতে ভয় পাবেন বলো, তার থেকে না 2 দিন ফ্যাক্টরি বন্ধ থাক, কাজকর্ম বন্ধ থাক, ওই তার মধ্যে ওই যাদের হাতে ঘা হয়েছে তারাও একটু সুস্থ হয়ে যাবেন, আর আমাদের এই ফ্যাক্টরি পরিষ্কারের কাজটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাকি কথাটা তুমি কিন্তু মন্দ বলনি, আমরা তো এখন সবার চিকিৎসা খরচা ওষুধের খরচা সবটাই দেব, আর কারোর মাস মাইনে কাটার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আর শোনো, ফ্যাক্টরির বাইরে তাহলে টাঙিয়ে দিই, ঠিক আছে? একটা নোটিশ জারি করে দিই যে অনিবার্য কারণের জন্য ফ্যাক্টরি কিছুদিনের জন্য বন্ধ থাকবে, ঠিক আছে? আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে এসেছি, আমাকে কুশবাবু পাঠিয়েছে, এই জন্য চিঠি। আমাদের আলতা টেস্টের রিপোর্টটা আমি নিতে এসেছি। সরি স্যার, এই নামে কোনো রিপোর্ট করানো হয়নি। ও সরি। আমায় সতীলক্ষ্মীর কুশ স্যার পাঠিয়েছে, আমাদের আলতার রিপোর্টটা নিতে এসেছি।
যাকে দেখা তো রিপোর্ট দেওয়া বারণ, সেই জন্য উনি এই চিঠিটাও পাঠিয়েছে। সকালে রিপোর্টটা মুখে শুনে গেলেন কুশবাবু, সেই জন্য বোধহয় চিঠি সমেত লোক পাঠিয়েছে। একবার কি ফোন করে জেনে নেব? না, ফোন করার দরকার নেই, দিয়ে দিই রিপোর্টটা। আহা মনি, এত রাগ করছো কেন? শান্ত হয়ে বলো না কি হয়েছে। তোমাদের রাঙা বউয়ের আমাকে সংসার শাখা পলা সিঁদুর দিয়ে জ্ঞান দিয়েও তার আশ মেটেনি। হ্যাঁ, এখন আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার বরের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, সে কি গো মনি? তা রাঙা বউ ঠাকুর জামাইকে পেল কোথা থেকে? হ্যাঁ, দেখা করেছে। দেখা আমার বরের সঙ্গে আলাদা করে দেখা করে সে নাকি আমার সংসার জোড়া লাগানোর চেষ্টা করেছে। আর আমার বরকে তো জানোই, রাঙা বউয়ের অন্ধভক্ত, কিছুতেই সত্যি কথাটা বলছিল না। কথায় কথায় বলে না দিলে আমি তো রাঙা বউয়ের কীর্তিটা জানতেই পারতাম না। ও তার মানে সেদিন দুপুরে খেয়ে দিয়ে রাঙা বউ বেরিয়ে ঠাকুর জামাইয়ের সঙ্গে দেখা করেছে। বাবা, এই মেয়ে তো সাংঘাতিক। দেখো মনি, একটা কথা বলি না, মানে বলছিলাম যে ওই তোমার সংসার জোড়া লাগাতে গিয়ে রাঙা বউ আবার কোনো কেলেঙ্কারি না ঘটিয়ে বসে। না মানে দেখো, তোমার বরের সঙ্গে দেখা করবে বলে সেদিন তো একেবারে ভাড়ার ঘর হাট করে খুলে রেখে তারপর চাবি হারিয়ে নিজের সংসার তছনছ করে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ গো মনি, আমি সত্যি কথা বলছি। বাড়ির অর্ধেক ভাগ পেয়েছে বলে ধরাকে সরা জ্ঞান করছে না। আজকে ওর একদিন কি আমার একদিন, আসুক আজকে বাড়িতে, সমস্ত জবাব আমি চাইবো। এই যে, এই এদিকে এসো, এদিকে এসো। কি চাও কি তুমি? হ্যাঁ, আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও? কোন সাহসে আমার বরের সঙ্গে দেখা করতে গেছিলে? উত্তর দাও, কোন সাহসে আমার বরের সঙ্গে দেখা করতে গেছিলে? তুমি কি ভেবেছিলে তুমি আমার বরের সঙ্গে দেখা করতে গেছিলে আর সে আমাকে কিছুই জানাবে না? বাহ, সে তোমায় সব জানিয়েছে? এ তো খুব ভালো কথা গো। আমি তো এটাই চেয়েছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে একটু বোঝাপড়া থাকবে, একে অপরের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না, কিছু লুকাবে না। এমনটাই তো হওয়া স্বাভাবিক, তাই না বলো? কি ব্যাপার, রাঙা বউ এসব বলছে আর মনি চুপ করে শুনছে? যাক বাবা, আমি একটু নিশ্চিন্ত হলাম যে এখনো সবকিছু ঠিক আছে। ও মনি দিদি, তুমিও বা কেন এখানে একা একা থাকবে বলো তো? যাও না, ঠাকুর জামাইয়ের সঙ্গে সবকিছু মিটিয়ে নিয়ে ঠাকুর জামাইয়ের কাছে যাও, ফিরে যাও, দিয়ে একেবারে সুখে শান্তিতে সংসার করো। তোমাদের মেয়েটাও তো বড় হচ্ছে, বলো, ওর জন্যও তো একটু মানিয়ে নিতে হবে। দেখো, সংসারে সবকিছু তো নিজেদের মনের মতো হয় না, আমাদের তো অনেক ক্ষেত্রে একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে হয়। আমি জানি তুমিও পারবে, চেষ্টা করো, তুমিও পারবে। বাহ, দারুণ দারুণ, জানো তো, দারুণ। এই জ্ঞান দেওয়ার ব্যাপারে না দিন দিন তুমি আমার বাবা মাকে ছাপিয়ে যাচ্ছ, কিন্তু আমার অধিকারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করো না তুমি। ভুলে যেও না যে এটা আমার বাবার বাড়ি। আমি এখানে হাত পা ছড়িয়ে থাকবো না আমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমি একা নেব। মনি দিদি, আমি কিন্তু ওইভাবে মানে ভবিষ্যতে যদি কোনোদিনও আমার বরের সঙ্গে আর যোগাযোগ করতে দেখি তাহলে কিন্তু ভালো হবে না রাঙা বউ। দেখো মনি দিদি, ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। তুমি তো আমার বড় ননদ, বলো, আমি তো তোমার থেকে ছোট। আমার যদি কোনো ভুল হয় তাহলে তুমি আমাকে শাস্তি দিও, আমাকে বকো, কিন্তু আমারও তো তোমার প্রতি কিছু কর্তব্য আছে, তাই না? সেটা পালন করতে আমাকে বাধা দিও না। আমি সত্যি কথা বলতে এইটা একটুখানি তোমার থেকে লুকিয়েই করার চেষ্টা করছিলাম। তুমি তো একটু রাগী, তুমি তো রেগে যেতে পারো, তাই। তবে তুমি যখন জেনেই গেছো তাহলে একটা সত্যি কথা বলি মনি দিদি, ঠাকুর জামাই না খুব ভালো মানুষ, বিশ্বাস করো, খুব ভালো মানুষ গো। তাই আমি সবসময় চেষ্টা করব মনি দিদি, তোমার আর ঠাকুর জামাইয়ের সংসারটাকে জোড়া লাগানোর। তাতে তুমি মনক্ষুণ্ণ হলেও একদিন বুঝবে যে ঠাকুর জামাইয়ের তোমার জীবনে থাকাটা কতটা জরুরি। রাঙাবু, তুমি কিন্তু, রাঙাবু শোনো, রাঙাবু। পাখি, পাখি, নিঘাত কোনো গন্ডগোল হয়েছে রে। কচি শিশু তো আবার ডাক শুরু করে দিয়েছে, পাখি পাখি।
রাগাদা শোন, তোর বউকে না এবার একটু লাগাম টান। এত পাখনা গজিয়েছে যে আমার বরের সঙ্গে সলা পরামর্শ করতে গেছিল। ও মা, তুমি কি গো মনি, এসব কথা তুমি কাকে বলছো? ওকে, ও তো নিজের বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। না না শোনো বৌদি, তুমি যেটাকে ওঠা বসা বলছো না, ওটাকে ভরসা আর বোঝা পড়া বলে। মনি শোন, বলছি যে আমি বলি কি, তুই না জামাইবাবুর সঙ্গে একটু মানে জামাইবাবুর উপর একটু ভরসা রেখে নিজের মধ্যে একটু বোঝাপড়া করে নে, দেখিস তুই ভালো থাকবি। আর নিজেদের মধ্যে কাউকে ঢুকতে দিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পাখি, পাখি, ও মা, ও মনি, দেখলে তোমার রাঙাদা তোমাকে একেবারে পাত্তাই দিল না, নিজের বইয়ের দিকে ঝোল টেনে কেমন কথা বললো দেখলে? মনি, ও মনি, আমি বলি কি, ওই মা না রাঙা বউ চাবি হারিয়ে ফেলেছিল, সেই জন্য রাঙা বউয়ের উপর খুব চটে আছে গো। হ্যাঁ, এই সুযোগটা হাতছাড়া করো না, বুঝলে? একটু বেশি বেশি করে কাজে লাগাও। আমি বলি কি, এখন এত না রেগে ভালো করে ফোন দিয়ে আঠো। রাঙা বউকে কি করে টাইট দেওয়া যায়। কুশবাবু জানো তো, মনি দিদি শোনো পাখি, সর্বনাশ হয়ে গেছে। আর এই ফ্যাক্টরি থেকে ফেরার পথে ওই ল্যাবে গিয়েছিলাম রিপোর্টটা আনতে, বুঝলে তো? আরে আমার অথরাইজেশন লেটার দিয়ে কেউ কি আমাকে বুঝিয়ে বলো। মানে ওই, আরে আমার অনুমতি আছে রিপোর্টটা তোলার জন্য, এরকম কেউ চিঠি লিখে ওই রিপোর্টটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু আমি জানি না এখানে। কি বলছো কুশবাবু? তোমার চিঠি নকল করে কে নিয়ে যাবে এরকম ভাবে? জানি না, আমার মনে হচ্ছে এই গন্ডগোলটা যে ঘটিয়েছে সে কোনোভাবে এই কাগজটা নিয়ে যায়নি তো। আমি জানি না পাখি, কিছুই বুঝতে পারছি না। কিন্তু পাখি, আমি ধরো এই রিপোর্টে যদি বাইরে কোথাও যদি লিক হয়ে যায় না, রাষ্ট্র হয়ে যাবে তো, আমাদের কোম্পানি বদনাম হয়ে যাবে, তখন কি হবে বলো তো? আমার সতীলক্ষ্মী আলতা কে বলো তো চাইছে আমাদের কোম্পানি বদনাম হোক? কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, ফোন এসছে, রাজু ফোন করেছে। হ্যাঁ রাজু, হ্যাঁ বল। বুঝতা, আমাদের অফিসের সামনে চেয়ার টেবিল বসেছে, এখানে সাংবাদিক সম্মেলন হবে। সাংবাদিক? কি বলছিস কি তুই? হ্যাঁ গো, এই প্রশান্ত নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করছে। আমি জানতে গেছিলাম যে সব কেন এগুলো হচ্ছে, আমাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিল, জানো কুস্তা? আর শোনো না, আমার মনে হচ্ছে এখানে একটা কিছু গন্ডগোল হতে চলেছে। তুমি আর বৌদি এক্ষুনি ফ্যাক্টরিতে এসো, তাড়াতাড়ি যত পারবে। রাখছি, হ্যাঁ? কি হয়েছে কুশবাবু? পাখি, আর একটা গন্ডগোল হয়েছে। কি? ওই প্রশান্ত রায় আমাদের ফ্যাক্টরির সামনে অনেক সাংবাদিক নিয়ে এসেছে। হ্যাঁ কুশবাবু, এবার মনে হচ্ছে আমার হিসেবটা মিলছে, জানো তো? এই অঘটনটার পিছনে কোনোভাবে ওই প্রশান্ত লোকটার হাত নেই তো? উপস্থিত সকলকে আমার নমস্কার। আজকে যে জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে, এত বড় একটা নামী কোম্পানি সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির গেটে এরকম একটা নোটিশ কেন, কি কারণে, এই প্রশ্ন আপনাদের মনে জাগছে না? আমারও জাগছে। এই জানার অধিকার কোম্পানির কর্মচারীদের এবং কাস্টমারদের, যারা এই আলতা সিঁদুর ব্যবহার করেন। এই লোকটা কি বলতে কি বলবে জানি না, কিন্তু কুস্তাও এখনো আসছে না কেন? ফ্যাক্টরি তো কিছু সারানোর জন্য বন্ধ থাকতে পারে, এর মধ্যে আপনি সন্দেহজনক কি খুঁজে পেলেন যার জন্য এই পদক্ষেপটা নিলেন? দেখুন প্রশান্ত রায় কখনো সন্দেহের বশে কোনো স্টেপ ফেলে না। অবশ্যই ফ্যাক্টরি বন্ধ থাকতেই পারে, একটা ইন্টারনাল কারণে, কোনো কিছুর কারণে বন্ধ থাকতেই পারে, সেটা প্রশ্ন নয়। কিন্তু এরকম একটা নোটিশ দিয়ে বন্ধ করা হলো কেন, কি কারণে, কি সমস্যা ছিল তার ভেতরে, এটা জানার অধিকার আমাদের সবার আছে। দেখুন একটা কথা ওনারা লিখেছেন যে অনিবার্য কারণ বশত ফ্যাক্টরি বন্ধ থাকবে। এই ছোট্ট অনিবার্য কারণ, এইটুকু লিখে তো দায় এড়াতে পারেন না ওনারা। সর্ষের মধ্যে কোন ভূতকে লুকাতে চাইছেন ওরা, এবং কেন, এই প্রশ্ন আপনাদের মনে জাগছে না? কেন এতগুলো কর্মচারী অসুস্থ হলো, তারা কোথায়? সেই কর্মচারীরা এখন কোথায়, কি হয়েছে তাদের?
আপনার মুখের কথা আমরা কেন বিশ্বাস করব? আপনি তাদের সামনে নিয়ে আসুন। তাদেরকে নিজের নিজের বাড়িতে ওরা লুকিয়ে রেখেছে। এক্স্যাক্টলি ওনাদের কি হয়েছিল আমরা এনার কাছ থেকে জানতে পেরেছি। ডক্টর সাহেব পাশে বসে আছেন, ইনি ওনাদের চিকিৎসা করেছিলেন। জানি আপনারা আমার কথায় ভরসা রাখেন, আমাকে বিশ্বাস করেন, আই বিলিভ দ্যাট। কিন্তু কথাটা জানার জন্য বা যাচাই করবার জন্য আপনারা চাইলে ওনার সঙ্গে কথা বলতে পারেন। যেভাবেই হোক আপনারা জানতে পারবেন যে সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির মালিক পক্ষ একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্যিকে চেপে যেতে চাইছেন। কোন সত্যির কথা বলছেন আপনি? কি সেই সত্যি? বহু বছর ধরে যে সতীলক্ষ্মী কোম্পানির আলতা সিঁদুরের ওপর মানুষের ভরসা, মানুষের ইমোশন, সেই আলতায় কি আছে আপনারা জানেন? বিষাক্ত কেমিক্যাল। এমন একটা কেমিক্যাল, এমন একটা বিষাক্ত কেমিক্যাল, এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনারা জানেন? কি প্রমাণ আছে আপনার কাছে সতীলক্ষ্মী আলতা সিঁদুরের বিরুদ্ধে? আর আপনি যেটা বলছেন সেটা সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন? হ্যাঁ, ঠিক বলেছেন। ল্যাব রিপোর্ট, যে ল্যাবে আলতা পরীক্ষা করে জানা গেছে যে আলতায় বিষাক্ত কেমিক্যাল আছে, সেই ল্যাবের রিপোর্ট এখন আমার হাতে। এই দেখুন আপনারা। যা, এটা কি করে পেল? আর এই ডাক্তারটা, এই লোকটার সঙ্গে চলে এলো। সতীলক্ষ্মী কোম্পানি আলতার নামে মানুষ মারার কল করছে। এরপরে ওদের ব্যবসা চালিয়ে যেতে দেবেন আপনারা? বলুন সকলে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানিকে চিরতরে বয়কট করুন। না, ওই তো ওনারা এসে গেছেন, ওনাদের অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। সতীলক্ষ্মী কোম্পানির মালিক কোষ শীল এবং তার অর্ধাঙ্গিনী পাখি শীল। কেন করছেন এরকম শত্রুতা আমাদের সঙ্গে? আপনি আপনার ব্যবসাটা সুস্থভাবে করুন না, আর আমাদেরকেও সেটা করতে দিন। আপনি কিন্তু এর আগেও বিশ্বকর্মা পুজোর দিন আমাদের ফ্যাক্টরিতে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন। তারপর আলতা উৎসবে, নবমীর দিন, আর কত আর কত। কি বলছো গো? তোমাদের পা জ্বালা করছে? আমারও পা জ্বালা করছে। এরকম তো হওয়ার কথা নয় গো। এতক্ষণ এতজনকে পড়ালাম, কেউ তো কিছু বললো না। দেখুন দেখুন, সব সত্যিটা তো আপনাদের সামনেই ঘটছে। বলুন আপনারা, বলুন। আপনাদের সামনে আমি সত্যটা উদ্ঘাটন করেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। আমি নাকি ওনাদের সঙ্গে শত্রুতা করছি। একটা কথা ভেবে বলুন তো, সত্যিই কি আমি আপনাদের সঙ্গে শত্রুতা করছি, নাকি আপনারা কাস্টমারদের সঙ্গে শত্রুতা করছেন? আপনাদের আলতায় যে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে, এই তাই ল্যাবরেটরি রিপোর্ট। কুশবাবু, এবার বোঝা গেল যে লোকটা সত্যি কতটা খারাপ আর আমাদের কত বড় শত্রু। হ্যাঁ, ওনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে এই রিপোর্ট আমি কোত্থেকে পেলাম। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই রিপোর্ট সবাইকে লুকিয়ে যে ল্যাবে আলতা টেস্টিং করতে পাঠিয়েছিলেন, আমি সেখান থেকে অনেক কাঠ খড় পুড়িয়ে জোগাড় করেছি আপনাদের মঙ্গলের স্বার্থে। বলুন কুশীল, এই রিপোর্টকে আমি অস্বীকার করতে পারেন? এরকম একটা মারাত্মক বিষাক্ত কেমিক্যাল আলতায় মিশে রয়েছে, সেই আলতা হাতে লাগায় আপনাদের কর্মচারীরাও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও অস্বীকার করতে পারেন আপনারা? যদি অস্বীকার করার চেষ্টা করেও কোনো লাভ নেই। ওনাকেই তো দেখিয়েছিলেন আপনাদের কর্মচারীদের চিকিৎসার জন্য। আমরা ডাক্তারবাবুর মুখ থেকে এই ঘটনাটা শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। ডাক্তারবাবু, আপনি সামনে এসে আসুন।
সামনে এসে বলুন আপনি কি কি জানেন। শুনুন, সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরিতে কোনো রকম একটা বিষাক্ত কেমিক্যাল থেকে কোনো একজন কর্মচারীর খাওয়া হয়েছিল। তখন বোঝা যাচ্ছিল না এর থেকে হয়েছে। দেখি এখন প্রশান্ত বাবু যে রিপোর্টটা দেখালেন সেটার থেকে শিওর হলাম যে ওটা আলতার থেকেই হয়েছে। ডাক্তারবাবু, রোগীর অবস্থা এখন কেমন? দেখুন, হাতের অবস্থা ভালো নয়, তবে নেগলেক্ট করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। কতজনের এরকম হয়েছে ডক্টর? দেখুন, আমি তো একজনেরই চিকিৎসা করেছি। আমার পরিসংখ্যান বলছে একের অধিক যাদের হাতে আলতা লেগে রিয়াকশন হয়েছে। এই ডাক্তারবাবু যাকে দেখেছেন তাকে ছাড়াও আরো 4 জনকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। বাকি ফ্যাক্টরির ভিতর যা যা হয়েছে সেটা তো বাইরে কারো জানার কথা নয়। এই লোকটা জানলো কি করে? আমি এক্ষুনি আপনাদের সমক্ষে আমি ইনজিওরদের নামগুলো বলছি যাতে আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 1 নম্বর, এই লোকটা এত কিছু জেনে গেল মানে কেউ নিশ্চয়ই আছে যে একে খবর দিচ্ছে। কিন্তু এই শস্যের মধ্যে ভূতটা কে? যে করেই হোক আমায় তাকে খুঁজে বার করতেই হবে।